প্রস্তাবিত বাজেটে তথ্য উপাত্ত নিয়ে ছলচাতুরি হয়েছে বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, আয় এবং সম্পদ বৈষম্য কমাতে নজর দেওয়া হয়নি এই বাজেটে। এছাড়া বিনিয়োগ বাড়াতে দেয়া কর ছাড়ের সুফল ভোক্তা পাচ্ছে কিনা তা তদারকির পরামর্শ দেন বক্তারা। বলেছেন বিনিয়োগ বান্ধব বাজেটের ঘোষণা দিয়ে নতুন অর্থ বছরে 9,38,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা সরকারের, যেখানে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। তবে নাগরিক প্ল্যাটফর্ম বলছে, মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে গড়মিল রেখেই বাজেট দিয়েছে সরকার। সোমবার এক মিডিয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আয় ও সম্পদ বৈষম্যের দিকেও দেয়া হয়নি নজর। মূল্যস্ফীতিকে কম বলা, বড় বড় প্রকল্প দিয়ে দৃষ্টি সরানো এবং তারপরে তার পক্ষ থেকে মানুষের উপকার হলো কিনা তার মূল্যায়ন না করা, এই সমস্ত পথে আগের সরকার কিন্তু গেছে। সেহেতু এই সরকার যদি ওই পুরনো পথে আবার হাঁটার আশঙ্কায় আমাদের মনের ভিতরে রয়েছে এবং এটা সূত্রপাত হয় যে ওই তথ্য উপাত্তের ছলচাতুরি দিয়ে, সেইটার ব্যাপারে আমি সাবধান করার পক্ষপাতী। বিগত সরকারের তৈরি করা তথ্য উপাত্ত ও পরিকল্পনা থেকেই তড়িঘড়ি করে সার্বিক অর্থনীতির অনুমিতি সাজানো হয়েছে বলে মন্তব্য করেন আলোচকরা। আমি আগামী অর্থ বছরের ভিতরে থাকি, 3 বছর পরে না যাই। 13.7% আগামী বছরের বাজেটের লক্ষ্যমাত্রা, কিন্তু 13% হবে সরকারি বিনিয়োগ জিডিপির অংশ হিসেবে। এইটা কি সম্ভব? তার মানে কেউ সিরিয়াসলি এটাকে দেখেন নাই। বাজেটে শুধু উৎসে কর কমানো নয়, এর সুফল ভোক্তা পাচ্ছে কিনা তা তদারকির পরামর্শ দেন বক্তারা। খুচরা বিক্রেতাদের কাছ থেকে যখন ভ্যাট নেওয়া হবে, স্বাভাবিক খুচরা বিক্রেতাদেরকে যদি এই প্যাকেজ ভ্যাটটা দেয়, সে কার কাছ থেকে আদায় করবে? সে তো অবশ্যই জনগণ থেকে আদায় করবে। মানে উনি তো আর নিজের পকেট থেকে ভ্যাট দিবেন না, উনি কাস্টমার থেকে কালেক্ট করে কিন্তু ভ্যাট দিবেন। সো ভ্যাটের যত নেট এক্সপানশন হবে, এটা ধনী গরিব নির্বিশেষে কিন্তু এটার অভিঘাতটা কিন্তু চলতে থাকবে। এ সময় জ্বালানি খাতের ভর্তুকি যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন আলোচকরা। I have always been in support for an LPG card. LPG কার্ডের ব্যাপারে I have always been in support. কারণ আমরা সবকিছুকে করছি, আমরা এনার্জি বলতে এটা বুঝাই ওইটা বুঝাই, কিন্তু কুকিং ফিউল we never had a policy in Bangladesh. লোকরা কি দিয়ে রান্না করবে? সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য প্রসারের দিকে নজর দিলেই স্বল্প আয়ের মানুষ সুবিধা পাবে এমন নয়। একটা চাতুরি হচ্ছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।